অভিযুক্তদের গ্রেফতার চাই অভিযুক্তদের গ্রেফতার চাই। পিএমওয়াই প্রধানের নামে অগ্রিম উৎকোচ সংগ্রহ 12 গ্রামে। প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে পদক্ষেপ নিতে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত রাজ্য গড়ার সংকল্প নিয়ে কাজ করে চলেছেন। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মচারী সহ জনপ্রতিনিধি ঘুষ নিতে গিয়ে হাতে নাতেই ধরা পড়েছেন। কিছু সংখ্যক সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধিদের শরীরে রন্ধে রন্ধে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, যার ফলে মুখ্যমন্ত্রীর দুর্নীতিমুক্ত রাজ্য করার সংকল্প বাস্তব রূপ পেতে বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে পঞ্চায়েত স্তরে দুর্নীতি দুরারোগ্য ক্যান্সারে পরিণত হয়েছে। এমনই এক অভিযোগ উত্থাপিত হলো দক্ষিণ করিমগঞ্জের 12 গ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ডের বাদেজমা গ্রামে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিজন দে, সাফিয়া বেগম, আনোয়ার হোসেন, জাকির হোসেন, সারিফ উদ্দিন প্রমুখরা অভিযোগ করে বলেন, বিগত 2 বছর পূর্বে স্থানীয়রা প্রাক্তন গ্রুপ সদস্য পম্পিদের প্রতিনিধি অভিজিৎ দে গ্রামের বিত্তশালীদের প্রণামীর বিনিময়ে সরকারি আবাস যোজনা ঘর পাইয়ে দিচ্ছেন। শুধুমাত্র বিত্তশালী সরকারি পেনশনার চাকরিজীবী এক পরিবারে একাধিক নাম নথিভুক্ত রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে, কিন্তু আজ পর্যন্ত যাদের ঘর নেই তারা পেল না। ঘরও নেই, টাকার হদিশও নেই। সম্প্রতি করিমগঞ্জ পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে উপযুক্ত তদন্তের দাবি করেছেন তারা। এছাড়াও তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হয়েছেন, এমনকি সংবাদ মাধ্যমেও বলেছেন আসাম রাজ্যের পিএমওআই এর নামে যে কোনো ব্যক্তি টাকা সংগ্রহ করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অথচ মুখ্যমন্ত্রীর এমন কথাকে কোনো পাত্তা না দিয়ে করিমগঞ্জ জেলার শাখারকান্দি উন্নয়ন খণ্ডের আওতাধীন 12 গ্রাম জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নামে অত্যন্ত দুর্বল অসহায় পরিবার থেকে হাজার হাজার টাকা সংগ্রহ করছেন পঞ্চায়েত প্রতিনিধি। আর এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন পিএমএওয়াই লিস্ট থেকে বঞ্চিত ভুক্তভোগীরা। 12 গ্রাম জিপি 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওবিডি কইসন তানরে টাকা দিতাম, তাই গড় দিবা, গুছ খাবানি লাগে, গড় আইছে গুছ খাবানি লাগে। ও আমরা দুই বাইয়ে মিলিয়া 15,000 করে 30,000 দিছ। এগুলা তাই গড়ও দেন না, পয়সাও দেন না। তানোর বাড়িত কত যাবা আবার পয়সা দেন না। দিমু কই আরো 15 দিন হইয়া বার চাইন। আর আমরা গড় আমরা খুব বসায়, আমরা গড় দেওয়ার নাই, এটা রাং দিয়ে আমরা রুই আর আমরা গড় পানি পড়ে তাই গড় দিবা হইয়া গড় দিতা না। আজ 2 বছর হইয়া আছে, পুরা 2 বছর হইয়া আছে। তানোর কাছে বার চাইতেও আমরা ন্যায়ের কাছে বার হইছি, আমরা ন্যায়ের বিচার চাই। বাজে আমরা এসপি স্যারের কাছে বিচার দিছি, এসপি স্যার দিচ্ছেন ফাতাকান্দি থেকে এবলা দিচ্ছেন, ফাতাকান্দিত গেছে, ফাতাকান্দি থেকে এবলা দিচ্ছেন 12 গ্রাম আইয়া আলে এবলা পুলিশ টাইন অবিরে আনিয়া হিরিয়া ছাড়িয়া দিলেন। তাই কারণ বেশি গুরুত্ব দেন না। আর আমরা পয়সা পাইয়া এবলা আমরা পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই আর অবিডিরে গ্রেফতার চাই। আমার নাম সাফিয়া বেগম, আমার স্বামীর নাম জাকির হোসেন। আমার বাইরের কাছ থেকে নিয়েছেন 15,000 টাকা, আমার কাছ থেকে নিয়েছেন 15,000 টাকা, আমরা দেওয়ার কাছ থেকে 30,000 টাকা নিয়েছেন। তাই নিয়ে আসেন গড় দিবা, গড় নাই এখন। আমার নাম হইল গিয়ে আনোয়ার হোসেন, বড় ভাইয়ের নাম হইল গিয়ে জাকির হোসেন, আর বাইর বোন নাম হইল গিয়ে সাফিয়া বেগম। এখন ন্যায় বিচার চাই আমি। অভিজিৎ এখন অতি সত্তর এখন গ্রেফতার চাই আমি। আমার নাম বিজন দে, 12 গ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ড দক্ষিণ বাদেজমা। আমি একটা সরকারি ঘর পাইছি। সরকারি ঘরের মাঝে আমার সরকারি ঘর পাইছি, টাকা নিচ্ছে 20,000 টাকা, আরো চাই 10,000 টাকা। আমি কোনো ঘুরাইতাম পারি না, কিরকম আরো 10,000 টাকা চাই। ও আরো গরম আরো মাথে গরম মাথে আমি ওখান এসপির কাছে আমরা জানাইছি, ও নালিশ করছি আমরা। এসপি আমরা পাতাকান্দি থানাত দিছেন, দিয়া কইছেন পাতাকান্দি থানাত গিয়ে ওটা দো। তখন পাতাকান্দি থানাত ইয়া দিছে। খালি আমার দিন ই আস্থা গ্রামর অভিজিৎ ইলে আরো প্রচুর টাকা লইছে। খালি আমার দিন আরো প্রচুর মানুষের টাকা লইছে, লইয়া এরকম করছে। আরো মানুষ আসেন গেছেন, আমরা এসপি স্যারের কাছে গেছি। এসপি স্যারে আমরা দিয়েছেন পাতাকান্দি থানাত। পাতাকান্দি থানায় ও তারে গেছেন, গিয়া আনছেন, আনিয়া সারিয়া দেন। আমরা ওখানে কিছু বুঝলাম না। ওটা আমি ওখানে সারিয়া 30-70 গ্রেপ্তার করতাম। আমি ওটা সারিয়া ডিসির কাছে ওটাও চাইয়া আমার ওটা সুযুক্ত বিচার আমি চাই।
আমার নাম শরীফুদ্দিন, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ও বিয়ে আমার কাছ থেকে 16,100 টাকা আমার কাছ থেকে নিয়েছে ও বিয়ে। তবে ও গড় দিত কইয়া এখন পর্যন্ত আজ যাবৎ 2 বছর হইয়া আছে, আমার তো গড়ও দেয় না আর টেকাও দেয় না, কিছু দেয় না। কইলে আমারে আগে তারিখ করে আর টেকাও নাই, গড়ও নাই। বহুত তার বাড়িতে আনিলাম, আইলাম গেলাম, এরপরে ও পয়সাটা আমি না পাইয়া এখন আমি ও আইনের আশ্রয় লইছি। এখন আপনাকে আমার বিচারটা আপনাকে সুবিচারটা আমার দেখে দিবা আপনাকে। আমি আরেকটা কথা কইতাম চাইয়া, এখন বাড়িগ্রাম পুলিশে দৌড়িয়ে তারে আনিয়া আবার ছাড়িয়া দিলায় জিনিসটা ওখানটা আমি বুঝতাম পারলাম না। আইনের আশ্রয় লইয়াও এখন পর্যন্ত ওখানটাও আমি ওই জিনিসটা বুঝতাম পারলাম না। এখন তাই কানরে অতিশত আনিয়া গ্রেফতার করা ও আমি কই আর অভিযুক্তদের গ্রেফতার চাই, অভিযুক্তদের গ্রেফতার চাই, দুর্নীতি করার অভিযুক্তদের